বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি মৌমিতা আজকে আপনাদের শোনাতে এসেছি এক ভয়ঙ্কর কাহিনী। আর আমি আছি সালমান। আমরা দুজনে মিলে আজ বলবো এক রহস্যময় আয়নার গল্প। ঘটনাটা শুরু হয় 2019 সালের জানুয়ারিতে ঢাকার মোহাম্মদপুরের এক পুরনো বাসা, যেখানে সালমান থাকতো একা। হ্যাঁ, আমি তখন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। বাসায় ঢুকে প্রথমেই চোখে পড়ল দেয়ালে বাঁধানো একটা বিশাল আয়না, পুরনো কাঠের ফ্রেম, ধুলোমাখা কাঁচ, কিন্তু মনে হচ্ছিল ওটার ভেতর থেকে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। প্রথম রাতে কিছু হয়নি, কিন্তু তৃতীয় রাতে রাত ঠিক 3টায় সালমান হঠাৎ ঘুম ভেঙে দেখে আয়নার ভেতরে দাঁড়িয়ে আছে এক নারী, লম্বা চুল, লাল শাড়ি, কোলে একটা শিশু। কিন্তু ঘরে আমি একা ছিলাম। সে শুধু আয়নাই দেখা যাচ্ছিল, ঘরের ভেতরে কাউকে নেই। তবুও সালমানকে যেন এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। চোখে ঘুম উড়ে গেল। আমি পেছনে তাকালাম, কেউ নেই। আবার আয়নায় তাকালাম, আহ, সে দাঁড়িয়ে আছে। চতুর্থ রাতে ভয়টা আরও বাড়ল। নারীটা এবার সরাসরি সালমানের পিছনে এসে দাঁড়ালো। তোর মুখ ছেঁড়া, চোখ দুটো শূন্য গর্তের মতো, ঠোঁট কাঁপছে, আর সে বলছে, তুমিও হারিয়ে যাবে আয়নার ভিতর। সেই মুহূর্তে ঘরের আয়নাটা নিজে নিজেই ভেঙে পড়ল। চারদিকে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া ছড়িয়ে পড়ল। দেয়ালের ঘড়ি হঠাৎ উল্টো দিকে ঘুরতে শুরু করলো। আমি আতঙ্কে দৌড়ে বেরিয়ে গেলাম ঘর থেকে। সময় তখন রাত 3:33। পরদিন বাড়িওয়ালা ফোন দিল, তার কণ্ঠে আতঙ্ক। ভালো করেছো যে চলে এসেছো। আয়নাটা মানুষ ধরে রাখে, আত্মা আটকে যায় সেখানে। আগের ছেলেটার মুখ এখনো দেখা যায় আয়নার ভিতরে। সে চিৎকার করে বলে, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। তো বন্ধুরা, এভাবেই শেষ হয় সেই রহস্যময় আয়নার গল্প। কিন্তু কে জানে, আপনি যদি এখনই আপনার ঘরের আয়নায় তাকান, হয়তো দেখবেন আপনার পিছনে কেউ দাঁড়িয়ে আছে।